আমি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে বলছি শেখ। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটি হচ্ছে শেখ, আমি যদি শ্রম বিমুখ না হয়ে তকদিরের উপর বিশ্বাস করে কথা বলি যে আমার তকদিরে যা লেখা হয়নি তা কখনোই পাবো না, আর যা হুম আমার তকদিরে লেখা আছে তা কখনোই বাদ পড়বে না, তাকদিরের হুম উপর আমার এই বিশ্বাসটা সঠিক কিনা? বিশ্বাস একেবারে সঠিক, কিন্তু আপনাকে কর্মহীন হইলে হবে না, কর্মঠ হইতে হবে, হরকত করতে হবে, তবে তকদিরে বরকত আসবে। কথা বোঝা গেছে? আর আপনি জি যে শেখ। কথাটি বললেন, এটি তো এই দুয়ার সার কথা, আল্লাহ লা মানি আলিমা আতাইত ওয়ালা মুতি আলিমা মানাত ওয়ালা ইয়ানফাউল জাদ মিনকাল জাদ। সালাম ফেরার পরে যে সুন্নতি দোয়া জিকির আজকার গুলি রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ জিকির আপনারা সবাই তো মুখস্থ রাখেন। নামাজি যারা সুন্নতের তরিকা নামাজি, তাদের এই দোয়া মুখস্থ আছে, আল্লাহ লা মানিয়া লিমা আতাইত। আল্লাহ তুমি যেটা দাও সেটাতে কোনো শক্তি বাধা দিতে পারবে না। মানে আমার নসিবে যদি রাখো তো কোনো শক্তি বাধা দিতে পারবে না, কোন প্রতিকূলতা বাধা সৃষ্টি করতে পারবেন না বা বাধা তৈরি করতে পারবেন না। আর ওয়ালা মতি আলেমা মানাত, আর তুমি যদি বাধা দাও আমার নসিবে না রাখো, তো দুনিয়ার কোন শক্তি আমাকে দিতে পারে না, কোন শাসকও দিতে পারে না, সারা বিশ্ব একদিকে হয়েও দিতে পারে না। কথা বোঝা গেছে? হায়াত দিতে পারবে, সুস্থতা দিতে পারবে, রক্ষা করতে পারবে না? কেউ পারবে না। দুর্ঘটনা থেকে রক্ষা করতে বাঁচাতে পারবে না? মোটেই পারবে না। আল্লাহ মানিয়া লিমা আতাইত ওয়ালা মুতি লিমা মানাত, এরই আপনি সার কথা, আপনি বিশ্বাস রেখেছেন যে আমার তকদিরে যেটা আছে সেটা হবেই, পাবোই যদি তকদির রিজিক থাকে, আর তকদিরে যদি রিজিক না থাকে, চাকরি না থাকে, তো পাবো না। এটি তো হক কথা, কিন্তু তার সাথে কর্ম করতে হবে। যেমন আমরা বলি তকদিরে যদি থাকে যে আমি সৌদি আরবে থাকবো, তো অবশ্যই থাকবো, কোনো শক্তি আমাকে বের করতে পারবে না। আর যদি তকদিরে না থাকে, কোনো শক্তি আমাকে রাখতে পারবে না, কোনো শক্তি আমাকে রাখতে পারবে না। আল্লাহ মানি আল্লাহ মাহাতাই তো আল্লাহ মত জি, আশা করি বোঝা গেছে। বারাকাল্লাহ ফিকুম।